রাস্তায় কাচের ভাঙা বোতল দেখে ময়লার ঝুড়িতে ফেলে রাখে। তখন লক্ষ্য করে এখানে একটা নতুন বেকারি শপ খুলেছে, আর এটাই হচ্ছে তার নতুন প্রতিবেশীর দোকান। এরপর রাতের বেলা বেলকনিতে এসে তার ময়লা কম্বলটা ঝাড়ে। তার মধ্য থেকে কিছু একটা নিচে পড়ে যায়, সেটা ছিল তার নেক পিলো। সেটা কুড়িয়ে নিয়ে যখন ফিরে আসছিল তখন একটা মেয়েকে দেখতে পায়, যে বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটাকে দেখতেই যেন তার সময় থমকে যায়। তার সৌন্দর্যে সে পুরো বিমোহিত হয়ে পড়ে। পরদিন তার বন্ধুকে বলে, মেয়েটা ছিল পরীর মতো সুন্দর, আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। এরপর ক্ল মেশিনে গেম খেলে হুইবিয়মকে বেশ কিছু উপহার জিতিয়ে দেয়। বাড়ি ফিরে যখন লিফটে ওঠে তখন সেই মেয়েটা, যাকে গতকাল বেঞ্চে বসে থাকতে দেখেছিল, সে খুবই অদ্ভুতভাবে সামনে দাঁড়িয়ে থাকে আর হঠাৎ আক্রমণ শুরু করে। আত্মরক্ষা করতে গিয়ে হাতের পুতুলটা দিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে আরো রেগে গিয়ে তার ঘাড় ধরে মারতে শুরু করে। শেষমেশ উপায় না থাকায় মাথা দিয়ে মেরে মেয়েটার হাত থেকে রক্ষা পায়। পরদিন ঘুম ভাঙলে লাঠি নিয়ে সেই মেয়েটাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাহিরে চলে আসে। দেখে সেই নতুন বেকারিটা ওপেন হয়েছে। কাছে গিয়ে যখন ভালোভাবে দেখছিল তখন বেকারির ম্যানেজার আরা এসে তার পাশে দাঁড়ায়। হতভম্ব হয়ে গিল বলে সে রুটি কিনতে এসেছে। এরপর আরা জিজ্ঞেস করে, আপনার বাসা কি এখানেই? গিল বলে, আমরা একই বিল্ডিং এ থাকি, আমি থাকি উপরের তলায়। এই শুনে তার বস সিউনজেকে ডেকে বলে, এই ছেলেটা আমাদের বিল্ডিং এ থাকে। গিল তাকে দেখতেই চিনতে পারে যে এই মেয়েটাই হচ্ছে সেই পরীর মতো সুন্দর মেয়েটা, যাকে গতকাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তাই ভয়ে মুখ লুকিয়ে বেরিয়ে যায়। তবে সিউনজি তাকে পেছন থেকে ডাক দেয়। এই শুনে আরো ভয় পেয়ে ফুল স্পিডে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সিউনজি তাকে তাড়া করে ধরে ফেলে। সে গত রাতের জন্য সরি বলতে যাবে, তবে সেই বিষয়ে কিছু না বলে সিউনজি বলে, আপনি আমাদের প্রতিবেশী আর নতুন কাস্টমার, তাই এই উপহারটা দেওয়ার জন্য আপনার পিছু করেছিলাম। এই শুনে সে বেশ অবাক হয়ে যায় আর সারাদিন ভাবতে থাকে মেয়েটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই বিষয়ে তাকে কিছুই বলল না। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে?